হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পাখি কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি। তো চলুন রান্নাটা শুরু করা যাক। সবার প্রথমে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর লবণ, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নেব 10 মিনিটের জন্য। তারপর ওভেন অন করে দিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিলাম। তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব তেলের মধ্যে। চিংড়ি মাছগুলো ভেজে নেব, খুব বেশি ভাজবো না, জাস্ট লাল লাল কালার করে ভেজে নেব। এপিট ওপিট করে একটু ভেজে নিলেই হয়ে যাবে। তো দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই তেলে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, যেমন দারচিনি, এলাচ, তেজপাতা। গোটা গরম মশলাটা একটু ভেজে নেব যতক্ষণ না মিষ্টি গন্ধ বেরিয়ে আসছে। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও ভেজে নেব নরম হয়ে যাওয়া পর্যন্ত। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম, পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম। এখানে মোট 2টো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা লালচে কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম আর 2টো কাঁচা লঙ্কা দিলাম। আদা রসুন বাটাটা ভালোভাবে মিশিয়ে নেব আর আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। তারপর একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটাও খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এখানে রান্নার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। বড় চামচের হাফ চামচ চিনি দিয়ে দিলাম। চিনি আর লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এক এক করে মশলাগুলো দিয়ে দেব, যেমন 1 চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো আর বড় চামচের 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলো কয়েক মিনিট ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, এখন আমি কোকোনাট মিল্কটা দিয়ে দিলাম। কোকোনাট মিল্কটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে ঢাকা দিয়ে রান্না করে নেব 6-7 মিনিট মতো। 6-7 মিনিট পর ঢাকাটা খুলে নেব। এবার আমি গরম মশলা আর ঘি দিয়ে দেব। ঘি আর গরম মশলাটা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপর এটাকে আমি সার্ভ করব। তো দেখুন তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।